রয়েছে শিয়ালদা ফ্লাইওভার। এবার নিচটা দেখুন কি অবস্থা। এদিকে আমি বাইক নিয়ে যেতে পারবো না, মানে স্কুটি নিয়ে, তাই দূর থেকেই দেখাচ্ছি। ফ্লাইওভারের নিচে এরকমই অবস্থা, এই লেভেলেরই। দেখে আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন, যারা বিশেষ করে আমার আগের ভিডিওটা দেখেছেন তারা হয়তো ভাবছেন যে আমি শিয়ালদায় বারবার কেন আসছি। আসলে আমি আজকে শিয়ালদা স্টেশন দেখাতে আসিনি, যদিও আজকে শনিবারের একটা বিকেল, শিয়ালদার আশপাশটা কেমন সেটা দেখালে মন্দ হয় না, তবে আজকে আমি অন্য একটা রাস্তা দেখাতে এসেছি। তার আগে বলে দিই যে আমি এখন রয়েছি শিয়ালদা মেট্রোর ঠিক পাশে, এই যে এটাই হলো শিয়ালদা মেট্রো স্টেশন। তো যাই হোক, আমাকে আমার বেশ কয়েকজন সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছিলেন যে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে শিয়ালদা থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড় পর্যন্ত একবার রাস্তাটার কি অবস্থা, চারপাশটা কেমন হয়ে আছে সেটা একবার দেখাতে। এই আমার সামনেই রয়েছে শিয়ালদা ফ্লাইওভার। এবার নিচটা দেখুন কি অবস্থা। এদিকে আমি বাইক নিয়ে যেতে পারবো না, মানে স্কুটি নিয়ে, তাই দূর থেকেই দেখাচ্ছি। ফ্লাইওভারের নিচে এরকমই অবস্থা, এই লেভেলেরই হকার বলুন, স্টল বলুন, যাই বলুন না কেন। এটা হলো ওপরে ফ্লাইওভার, আর রাস্তার দুপাশটা ভালো করে দেখুন, শুধুই হকার আর হকার। সবজি থেকে, ফুল থেকে, ফল থেকে কি নেই। আর এই রাস্তাটা দেখে কি মনে হয় আপনাদের যে এটা কোনো বড় গাড়ি চলাচলের যোগ্য বলে? দেখুন, দুটো দিকই দেখাচ্ছি। এবার এখানেও সেই কথাটা একবার বলবো যে যারা শিয়ালদা স্টেশনে গিয়ে ওঠে, মানে ট্রেনে উঠবে বা ট্রেন থেকে নামে, তাদের কিন্তু এখান দিয়ে যাওয়ার সময় খুব সুবিধা হয়। মানে যারা হেঁটে যাচ্ছে, ভিড় ঠেলে যেতে হয়, ধাক্কাধাক্কি করে যেতে হয়, সেটা ঠিক, কিন্তু বাড়ি ফেরার সময় বাজার করে নিতে খুব সুবিধে হয়। হাতের কাছেই বাজার, রানিংয়ে যেতে যেতে, রাস্তা দিয়ে যেতে যেতে দাঁড়িয়ে যান আর বাজার করুন। মাঝে মাঝে একটু অবাক লাগে, বুঝলেন তো, মাঝে মাঝে, সব সময় নয়। মনে হয় যে আমি যেন শুধু কলকাতার নোংরা জায়গাগুলোই কন্টিনিউ দেখিয়ে যাচ্ছি। অনেকে আমাকে কমেন্টে বলেন যে আপনি চান কি, আপনি কি চান যে আদৌ কলকাতায় যে সমস্ত এইসব গরিব লোকেরা রয়েছে তারা না খেতে পেয়ে মরুক, মানে এইসব হকারদের তুলে দেওয়া হোক? প্রশ্নটা হচ্ছে হকারদের তুলে দেওয়া নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে যে আমার শহর আমি কতটা পরিষ্কার দেখতে চাই। সত্যি কি কেউ, মানে যারা শহরে থাকে, কলকাতায় থাকে, আপনারা, তারা কি কেউ চাইবেন যে কলকাতার শহরটা এই রকম নোংরা হয়ে থাকুক, এই লেভেলের? যেদিকে তাকাবেন বেশিরভাগ রাস্তার অবস্থা ঠিক এই রকম। ভালো লাগে এরকম রাস্তা দিয়ে গাড়ি চালাতে? হেঁটে গেলে হয়তো কিছুটা ম্যানেজ হয়ে যায়, যারা যাচ্ছে দেখে বুঝতেই পাচ্ছেন। দেখুন, একদিকে শুধু লাইন করে গাড়ি পার্কিং, আর উল্টো দিকে শুধুই সবজি আর সবজি, ফল আর ফল। এগুলো কি আদৌ কোনো দিন পাল্টাবে? আমি জানি না। আপনাদের কি মনে হয় মতামত কমেন্টে জানাবেন। দেখুন, মানে কলকাতার এই রকম জায়গাগুলোতে এলে আপনি কলকাতার আসল রূপটা চিনতে পারবেন। মাঝে মাঝে মনে হবে যে কোথায় এসে পড়েছি, কোথায়। দেখলে মনে হয় যে কলকাতায় শুধু সবজি আর ফলের ব্যবসাই মনে হয় রমরমিয়ে চলছে, আর কোনো ব্যবসা নেই। যেদিকেই তাকাবেন লোকজন সবজি নিয়ে বসে গেছে। অনেকে বলে এরা গরিব, যারা হকার, যারা ফুটপাতে দোকান দিয়ে আছে, তাদের কথা ভাবা উচিত। আমি অস্বীকার করছি না, হয়তো ভাবা উচিত।
কিন্তু আমরা কি দোষ করেছি? আমরা যারা রাস্তা দিয়ে হাঁটি, রাস্তা দিয়ে গাড়ি চালাই, আমাদের কি দোষ? আমরা একটু ঠিকঠাক রাস্তা পাবো না, একটু চকচকে রাস্তা পাবো না, যেখান দিয়ে একটু স্মুথলি আরামসে গাড়ি চালাতে পারবো? বলতে বলতে কখন আমি ওই শিয়ালদার ওই দিক থেকে ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে চলে এসেছি। সামনে সিগন্যালটা গ্রিনও হয়ে গেছে। তাহলে চলুন এগিয়ে যাই, ট্রাম লাইন ধরে এগিয়ে যাই। তো আমি আমার আজকের ভিডিওতে বিবি গাঙ্গুলি স্ট্রিটের, শিয়ালদা থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ব্যাংক অফ ইন্ডিয়ার মোড় পর্যন্ত, এই রাস্তাটুকু পর্যন্ত প্রায় ওই রকমই কন্ডিশান। রাস্তার একপাশে গাড়ি পার্কিং রয়েছে। যাই হোক, তো এটুকুই আপনাদের দেখাবার চেষ্টা করলাম। আর আমার ভিডিও শেষে সেই কথাটাই একবার বলবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আমি এরকমই কলকাতার বিভিন্ন অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেই যাব। আর আপনারা পাশে থাকবেন। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।